ওরা হলে গিয়ে সিনেমা দেখবে সেটা আবার বলবে সে বাহ আমার খুব ভালো লেগেছে। শুনেছো সবাই গানটা? কি নাম গানটার? আমার কাছে এসো তুমি। এইভাবে কি কি নাম গানটা? মিনা রায়মানের গানটা। হল কালেকশন মনে পড়ে যাচ্ছে আমার, বন্ধুদের বাঁচাতে পাশে ডুবে আছে, ডুবে আছে। ডুবে আছে। আরে পাশে কেরম করছে দেখো, ও বলতো ডুবে আছি ডুবে আছি বল। সরোষিনী তুমি, আমি বললাম তুমি করে কেন বলছো, তুমি কি রেগে আছো আমার উপর? তখন বলছে ও তোকে তুই বলতাম না। আমার সঙ্গে আবিরেরও হয়, আমি মাঝে মধ্যে ওখানে আপনিও বলি আর কখনো কখনো তুমিও বলি। আমি কনসিস্টেন্টলি তুমি বলি। আমিও কনসিস্টেন্টলি তুমি বলি সবাইকে, অনেক বেশি আপন না। তো আমাদের গোটা টিম এখানে রয়েছে আজকে। রয়েছে আবির চট্টোপাধ্যায়, অবভিয়াসলি ওয়ান অ্যান্ড অনলি আবির চট্টোপাধ্যায়, যার একটা ছবি চলতে চলতে আরো 4টে ছবির অ্যানাউন্সমেন্ট হয়। এরকম আবির চট্টোপাধ্যায় যার গালের ডান দিকে একটা কাটা দাগ আছে, সেই আবির চট্টোপাধ্যায় যে আবির চট্টোপাধ্যায়কে নেওয়ার পরে আমাকে সমস্ত তার ফ্যানেরা, মহিলা ফ্যানেরা বলেছিল ওর ডান দিকে গালে কাটা দাগটাই যেন সবথেকে বেশি হাইলাইট করা হয়, তার জন্য সব কটা শটে ওকে ডান দিকে রেখেই নিতে হয়েছে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, বুদ্ধদেব গুহ নিজে বলে গেছিলেন আবির চট্টোপাধ্যায় দ্য বেস্ট পার্সন। তার জন্য আমি 3 বছর ওর পেছনে ঘুরেছি। আবির চট্টোপাধ্যায়, জোড়াহাততালি সিটি। আবিরের জন্য সিটি আমি সবসময় মারি। সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত, অসম্ভব ভালো একজন মিউজিক ডিরেক্টর এবং অসম্ভব ভালো একজন মানুষ, ভালো অভিনেতাও, আমার সঙ্গে খুব ভালো অভিনয় করে। হ্যাঁ, আমাদের ছবিতে 5টা গান ইন্দ্রজিৎ দা দিয়েছে এবং আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় মিউজিক ডিরেক্টর আমাদের সবার। এই ছবিতে রয়েছেন সৌরসিনী মৈত্র, গ্ল্যামার, রেড কুইন, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং অ্যাক্ট। হ্যাঁ, মুখ বন্ধ করতে পারবি না কোনো কিছু করে। আর সৌরসিনী রয়েছেন এই ছবির প্রডিউসার এবং এই ছবির বাবলি, শুভশ্রী গাঙ্গুলি। আর কে আছে? ও, আর এই ছবির ডিরেক্টর রাজ চক্রবর্তী নিজে আসছে। ও একাই দিতে পারে। নমস্কার সবাইকে, এত বৃষ্টি বাদলার মধ্যেও তোমরা সবাই এসেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ছবি বাবলি রিলিজ করছে 15ই আগস্ট, সেটা আমার মনে হয় এখানে সকলে জানে। আমার মনে হয় যে বুদ্ধদেব গুহ নামটাই যথেষ্ট, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথম বড় হওয়া বা প্রেমের স্বাদ বুদ্ধদেব গুহর লেখা পড়েই পেয়েছে। বাবলিও সেরকমই একটি গল্প, এবং এই গল্পটা বড় পর্দায় আসার পিছনে রাজের অনেক দিনের পরিকল্পনা ছিল। সেই নিয়ে রাজ আরও ডিটেলে বলবে। আমাদের কাছে প্রাথমিকভাবে এটা ওনার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য, যদি উনি আমাদের মধ্যে থাকতেন তাহলে আমাদের আরও বেশি ভালো লাগতো, সিনেমাটা ওনাকে দেখাতে পারতাম। খুব বেশি কিছু বলছি না, এটার প্রেমের গল্প। আমার এই নিয়ে রাজের সঙ্গে মাঝে মধ্যেই কোয়েশ্চেন আনসার সেশন হতো, কারণ আমার মনে হয়েছিল একটা সময় যে বাংলা ছবিতে প্রেমের ছবি করলে কি দর্শকরা আদৌ আসবেন। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা, যে যদি ভালো করে আমরা বানাতে পারি, আমরা যদি যত্ন নিয়ে বানাতে পারি, বিশেষ করে সাহিত্য নির্ভর ছবির প্রতি যেহেতু বাঙালি দর্শকদের একটা আলাদা আকর্ষণ আছে, সেক্ষেত্রে আমরা যদি ভালো করে বানাতে পারি তাহলে কেন আসবেন না, তারা ডেফিনেটলি আসবেন এবং তাদের ভালো লাগবে। আমার চরিত্রের নাম অভিরূপ সেন, যারা গল্পটা পড়েছেন তারা জানবেন। বাকিটা যেটুকু আমরা ট্রেলার গানে যেটুকু দেখতে পাচ্ছি, মনে হয় সেখানে অভিরূপ সেনের বিষয়টা বা কীরম চরিত্র সেটা আপনারাও বুঝতে পারছেন। 5টা গান আছে সবাই জানো ছবিটাতে। ইন্দ্রজিৎ দাশগুপ্ত সুর দিয়েছে এবং অসম্ভব ভালো 5টা গান করেছে। ছবিটাতে 3টে গান থাকার কথা ছিল, বাট ইন্দ্রজিৎ দা যখন গানগুলো পাঠাচ্ছিল প্রত্যেকটা গানই এত লোভনীয় ছিল যে আমরা 3টের জায়গায় 5টা রাখি। এবং এই 5টা গান অলরেডি গেয়েছে শ্রেয়া, 2টো গেয়েছে, আজকে একটা গান রিলিজ হবে। শ্রেয়া অলরেডি একটা এলোমেলো রাত গেয়েছে, অসম্ভব ভালো সেই গানটা। ছবি 2 হচ্ছে যে একটা মিনার রহমান গেয়েছে, অসম্ভব আমাদের পছন্দের একজন সিঙ্গার। মিনার রহমানের গান আছে হচ্ছে আমাদের রূপম ইসলামের গান আছে তোমার অনুপমের একটা গান আছে, অনুপম রায়ের অসাধারণ একটা গান আছে, সেটা এখনো আসেনি। শ্রেয়ার আর একটা গান আজকে আসবে, খুব ভালো আর কি। এই মোটামুটি। এবং অরিজিতের একটা গান গাওয়ার কথা ছিল, সেই গানটা ওর শরীর খারাপের জন্য এবং গলাটা এতটাই বসে যায় ও গানটা গাইতে পারে না, বাট আশা করি পরের ছবিতে গান করি। ঠিক আছে। আর হচ্ছে ছবিটার
গল্পটা হচ্ছে বুদ্ধদেব গুহ এবং এটা কালজয়ী উপন্যাস। এই গল্পটার প্রেক্ষাপটটা মানে ইয়েটা হচ্ছে ব্যাকড্রপটা হচ্ছে মণিপুর, অর্থাৎ ইম্ফল, কোহিমা, ডিমাপুর, দিল্লি, কলকাতা। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, যারা দেখেছো, যারা দেখার সুযোগ পেয়েছো। এবং ছবিটা তোমাদের সবার ভালো লাগবে। 15ই আগস্ট ছবিটা রিলিজ, ওকে। এবং এটা লাভ স্টোরি, এটা মিউজিক্যাল লাভ স্টোরি বলতে পারি আর কি। মিষ্টি প্রেমের গল্প, তার সঙ্গে সুন্দর মিউজিক। ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর করেছেন মিস্টার ইন্দ্রজিৎ দাশগুপ্ত, এবং গানগুলোও খুব ভালো গেয়েছে, বলে মানে বানিয়েছে আর কি। এবং এতে লিরিক দিয়েছেন শ্রীজাত আছে, তারপরে হচ্ছে সৈকত কুণ্ডু আছে, বারিশ আছে, এবং ইন্দ্রজিৎ দা নিজে লিখেছে আর কি। 15ই অগস্ট ভালোবাসার স্বাধীনতা দিবস, কারণ 15ই অগস্ট আমাদের ছবি বাবলি মুক্তি পাচ্ছে। ও মাই গড, কি বললি ট্যাগলাইনটা মাইরি। না, আমি বাবলি ফর মি ইজ আ ফিল্ম অফ টু মেনি ফার্স্টস। আই উড অনেক অনেক ধন্যবাদ শুভশ্রীদিকে, আমার প্রডিউসারকে। এই ছবিটা রাজদার সাথে আমার প্রথম কাজ এবং শুভশ্রীদির সাথে আমার প্রথম কাজ। অ্যান্ড আই জাস্ট হোপ এটা ফার্স্ট অফ দ্য মেনি যেন হয়, কারণ রাজদার যেই রকমের স্পেস দেন একজন অ্যাক্টরকে, সত্যি, আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টরকে যে অটোমেটিক্যালি নিজের বেস্ট ভার্সনটা মানে নিজের বেস্টটা দেওয়ার ইচ্ছে হয়। এবং অনেকটা ধন্যবাদ রাজদাকে যে আমায় ঝুমার চরিত্র দেওয়ার জন্য, কারণ বুদ্ধদেব গুহ স্বয়ং এই চরিত্রটা লিখে গেছেন এবং সেই চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি, এর থেকে বড় পাওনা বোধ হয় আর হতে পারে না। আর সেখানে যখন পর্দায় আবির চট্টোপাধ্যায়কে পাচ্ছি, খালি গায়েটা মেনশন করতে বলা হয়েছে, ওর হল কালেকশন লাগবে না, ও প্রিপেয়ার করেছে। বলো, তুমি বলো মা। তো আর আমার ফার্স্ট ছবি মেঘনাদ বধ রহস্যতে আবিরদার সাথে আমার প্রথম কাজ হয়েছিল, এবং তারপরেও বিভিন্নভাবে কাজ হয়। এবং যখন ইনফ্যাক্ট যখন এই শুটিংটা করছি কখনো মনেই হয়নি কাজ করছি, এতটাই আড্ডা মারতে মারতে কাজটা হয়ে গেছে। আর শুভদি আমরা আড্ডা মারতে মারতে কাজ হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ রাজদা, থ্যাংক ইউ শুভদি। আর প্লিজ 15ই অগস্ট আমাদের ছবি বেরোচ্ছে, সবাই এসো আর ভালোবাসার স্বাধীনতা দিবস উদযাপন করো। অবশ্যই উদযাপন মানে দর্শক নয়, তোমাদের কথাও বলেছে। কাজের চাপে তোমাদের ভালোবাসা চলেই গেছে সবার। আবির শুভর প্রথম পেয়ারিং, তো ইটস আ ডিফারেন্ট কেমিস্ট্রি অন স্ক্রিন, ভেরি বিউটিফুলি শট একটা সিনেমা, খুব সুন্দর। পুরো খালি ক্যারেক্টারগুলো প্রেম করলে তো হয় না, প্রেমগুলোকেও প্রেম করতে হয়, ভালোবাসায় ডুবে থাকতে হয়। আমি চেষ্টা করেছি আমার মতন যতটা ডিরেক্টরকে হ্যাপি করতে পারি এবং সিনেমাটাকে যতটা সাজাতে পারি। আপনাদের সবার সহযোগিতা দরকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। বাবলি, বুদ্ধদেব গুহর বাবলি, রাজ চক্রবর্তীর সিনেমা, শুভশ্রী আবিরের প্রথম জুটি হিসেবে অ্যাপিয়ারেন্স, তাতে আছে সৌরসেনী, আরও অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন। মানস গাঙ্গুলি ডিওপি, এডিট করেছে আমাদের সংলাপ ভৌমিক, সাউন্ড করেছে দিব্য। আমি সবার নামই বলে দিলাম, গান কারা গিয়েছে সেটা তো রাজ বলেছে, কারা লিখেছেন। 15ই আগস্ট আমি বারবার বলে আসছি, সকালবেলা পতাকা তুলবেন, বিকেলবেলা বাবলি দেখবেন। 3 cheers for বাবলি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্যাংক ইউ। আমি বলবো থ্যাংক ইউ সো মাচ, সবাই এখানে এসছো। এক্স্যাক্টলি আমিও এই কথাটা দিয়ে শুরু করব যে সবসময় যবে থেকে আমি রাজকে চিনি, রাজের মুখ থেকে শুনেছি যে বাবলি হচ্ছে এমন একটা উপন্যাস যে সাবজেক্টটা নিয়ে ও কাজ করতে চায়, যে সাবজেক্টটা নিয়ে ও বহুদিন ধরে সিনেমা করতে চায়। তাই আমিও ওর ওই স্বপ্নটার কোথাও যেন পার্ট হয়ে গিয়েছিলাম। আমারও মনে হতো সবসময় যেন ওর ওই স্বপ্নটা পূরণ হয়। যখন আলটিমেটলি 2020-তে আমরা ডিসাইড করি ছবিটা করব এবং রাইটস নেওয়ার কথা চলছিল, বুদ্ধদেব বাবুর সাথে কথা হচ্ছিল, এবং যখন উনি রাজি হলেন, রাজ ওয়াজ সো এক্সাইটেড। এখনও আমার ওর ওই এক্সপ্রেশনটা মনে আছে। এবং যেহেতু কোভিড ছিল অ্যান্ড সবারই বাড়ি থেকে বেরোনো মানে অ্যালাউড ছিল না অতটা, তো রাজ একা গেছিলো ওনার বাড়িতে এবং রাইটসটা নিতে। উনিও ভীষণ এক্সাইটেড ছিলেন যে এই গল্পটা নিয়ে ফাইনালি একটা সিনেমা বানানো হচ্ছে, এবং ডেফিনেটলি রাজ চক্রবর্তী বানাচ্ছেন সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলেন। এবং উনি তখন নিজেই বলেছিলেন যে আবির আর শুভশ্রী যদি এই চরিত্রটা করে তাহলে খুব ভালো হয়।
তো সেই জায়গা থেকে আমার জার্নিটাও শুরু হয় অ্যাজ বাবলি। ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি, প্রত্যেকটা চরিত্রে সবসময় আমি চেষ্টা করি যাতে কোথাও কখনোই যেন শুভশ্রীর ছোঁয়া না থাকে বা আমার আগেকার করে আসা চরিত্রের যেন কোনো ছোঁয়া না থাকে। তাই জন্য একটা চরিত্র চেষ্টা করি আলাদা করে করার, এবং এটা এতটাই বিখ্যাত একটা উপন্যাস, প্রত্যেকে যখন পড়ে, অনেকেই এখানে পড়েছে, যাদেরকে প্রশ্ন করছিল রাজ প্রথমেই পড়ে আমাকে মেসেজ করেছিল যে এরকম একটা বন্য প্রেমের গল্প তোমরা বানাচ্ছো, খুব এক্সাইটেড। সো সেরকমই প্রচুর মানুষ গল্পটা পড়েছে, এবং আমরা যখন গল্পের বই পড়ি তখন নিজেদের একটা ইমাজিনেশন থাকে, এবং সেই ইমাজিনেশনটাই আমরা দেখতে চাই। সো একটা সাহিত্য নির্ভর গল্প সিনেমা করতে গেলে সেটা একটা খুবই চ্যালেঞ্জিং হয়, যে নিজেদের মানে মতো করে দেখা চরিত্রগুলো আদৌ দেখতে পাচ্ছি কিনা, সেটা রাজ যেভাবে দেখেছে সেটা আমরা পর্দায় দেখতে পাবো। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা পড়েছো তারা একটা সিনেমার মতো করে দেখতে যাবে। বাট আমরা পুরোটাই বুদ্ধদেব বাবুর বাবলিকে কমপ্লিটলি ফলো করেছি, কারণ এতটাই সুন্দর এবং নিখুঁত একটা গল্প, এবং যারা যারা পড়োনি তারা তো ডেফিনেটলি একটা নতুনত্ব প্রেমের চমক তোমরা পাবে। এবং আমি বলতে চাই যে পরিণীতার পর রাজের প্রেমের ছবি, আমরা সবাই জানি রাজ প্রেমের গল্প বলতে দারুণ ভালোভাবে পারে, মানে মাখো মাখো প্রেম নিজেদের মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারে। সো পরিণীতার পর বাবলি আবার একটা মানে প্রেমটা তুমি ভালো করো, সেটাই ঠিক। সো প্রেম ভালো করি, হ্যাঁ, প্রেমের ভালো সিনেমা বানি, কথা আমার সাথে প্রেমও ভালো করো, মিটি নাও কথা বলো। সো বাবলিও ওরকমই একটা সত্যি বন্য এবং মাখো মাখো প্রেমের গল্প। আমার এটা আশা সকলের ভালো লাগবে, কারণ প্রেমের ছবি দেখতে কিন্তু সকলের ভালো লাগে। তো হ্যাঁ, তো সবাই সিনেমাটা দেখুক, তোমাদের মাধ্যমে এটাই আর্জি। তোমরা প্লিজ যারা যারা এখনো অবধি আপডেটেড নও, আমি জানি তোমরা প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত থাকো, বাট প্লিজ তোমরাও হচ্ছে আমাদের মানে কি বলবো, প্রত্যেকে তোমরাও কিন্তু একজন দর্শক। তোমরা যদি না দেখো তাহলে আমাদের ছবিটাকে তোমরাই পুশ করতে পারবে না। সো তোমরা সিনেমা হলে গিয়ে প্রত্যেকে সিনেমাটা দেখো, ভালো লাগলে তবে গিয়েই কিন্তু ছবিটাকে সেইভাবে প্রমোট করতে পারো। তোমরা প্রমোট তো করবেই ছবিটাকে, সাথে সাথে প্লিজ বাবলি ছবিটা নিজেরাও দেখবে। থ্যাংক ইউ। আর অনেক অনেক ধন্যবাদ অডিয়েন্সদের এবং আপনাদের, কারণ ট্রেলার জাস্ট কদিন আগেই মুক্তি পেয়েছে, আর এখনই উই হ্যাভ ক্রসড মোর দেন 2 মিলিয়ন। সো থ্যাংক ইউ ফর দ্য লাভ। থ্যাংক ইউ। ইয়েস, অবভিয়াসলি দুদিনের মধ্যে 2 মিলিয়ন ক্রস করে গেছে, 3 মিলিয়নে ঢুকছে। অল ওভার ভিউয়ের কথা বলছি, এবং প্রচণ্ড ভালো রেসপন্স, প্রচণ্ড ভালো, সবাই বলেছে সিনেমাটা দেখবে আর কি। সো আমরা হোপফুল। তোমরা প্লিজ একটু তোমাদের প্রত্যেকের চ্যানেল, এখানে 65খানা চ্যানেল আছে, আমি চাইবো 65 জন যদি তারা 100 জন করেও আমাকে অডিয়েন্স দিতে পারে, আমি তারা সবার কাছে কৃতজ্ঞ থাকবো। 100 জন করে দিও তোমরা, ব্যাস।